আজকে সবজিগুলো নিয়ে আসছে লাল শাক, পালং শাক, তারপর সিম, কপি, ফুলকপি। এখন অর্ধেক ফুলকপি আর কিছু সিম দিয়ে একটা আলু দিয়ে রান্না করব সবজি। শাক ভাজি করব, যে কোনো একটা শাক ভাজি করবো, আর এগুলো রেখে দিব আগামীকালকের জন্য। এই আর কি অবস্থা। যে সিম কপিটা কেটে নেওয়া হয়ে গেছে আমার, এখন শাকটা কাটবো। এই যে আমার পালং শাকগুলো কোটা শেষ হয়ে গেছে, কাটা কোটা শেষ করে ফেলছি। এই যে এখানে এগুলো ধুয়ে নিলাম। পালং শাকটা রেখে দিব, এটা পলিতে ধুইব না, এগুলা কালকে রান্না করব। লাল শাকটা ধুয়ে নিলাম, এগুলা আজকে ভাজি করব। চিকেন রান্না করছি, লাল শাক ভাজি, এরপরে কপি, আলু, সিম রান্না। আজকে এটাই রান্না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ। আজকে যে সবজি বাজার করছিল, কিছু শুকনা বাজারে করছিল, তেল আনছে, এগুলো নিয়ে গোছগাছ করতে একটু লেট হয়ে গেছে। আমার এদিক দিয়ে শাকটা ধুয়ে ফেলেছি, এখন ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিলে হালকা একটু লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভাজি করে নেব। এখন সিদ্ধ হতে একটু ঢাকনা দিয়ে ডেকে রেখেছি, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে ফেলবলে আমার মুরগির মাংসটা হয়ে গেল। একটা রান্না শেষ হলো, আর শাকটা সিদ্ধ হলে ওটা ভাজি করে ফেলবো, তারপরে সিমটা বসাই দেবো। আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে কুটে নিয়েছি, এখন জাস্ট শুধু বসায় রান্না করে ফেলবো। আমার সবজিটা হয়ে আসছে, এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এগুলো নামাই ফেলবো। আমি আবার এই যে মাছের লেজ, মাথা, এগুলো দিয়ে সবজি রান্না করি, একটু ভেঙে দিই। আর মাছের পিসগুলো আমরা চটচটি করি বা ভাজি করি, পেঁয়াজ মশলা করি, দোপায় যেটা বলে আর কি, ওটা করি আর কি। ওই যে এক্সট্রা মাছ দিয়ে রান্না করে নেই সবজি, মাথা, লেজ এগুলো দিয়ে সবজিটা রান্না করি। ওই যে আমার সবজিটা হয়ে গেছে, যে সবজিটা বেড়ে নিলাম। আমার সব রান্না শেষ আজকের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে আপনাদের সবাই ভালো থাকবেন। বিকেলে নাস্তার জন্য একটা ডেজার্ট বানিয়ে নিলাম, পাউরুটি, দুধ এগুলো দিয়ে একটা ডেজার্ট বানালাম।